হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমি এক্সপেক্ট করব 2026 বছরটা আপনাদের প্রত্যেকের জন্য ভালো কাটবে। বেশ কয়েকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, তবে সত্যি কথা বললে মার্কেটে কিছুটি হয়নি। বিটকয়েনের মধ্যে কিন্তু এখন অবধি কনসলিডেশন মোমেন্ট দেখা যাচ্ছে। ওই 86 থেকে $92,000 গন্ডির মধ্যেই কিন্তু বিটকয়েনের প্রাইস এখনো ঘোরাফেরা করছে। তবে গতকাল 3rd of Jan ছিল বিটকয়েনের 17th বার্থডে, অর্থাৎ বিটকয়েনের ফার্স্ট জেনেসিস ব্লকের কোড সাতোশি নাকামোটো হতে পারে বা গ্রুপ অফ পার্সন হতে পারে, তিনি ফার্স্ট কিন্তু এনেছিলেন। তো সেই কারণের জন্য মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা সাময়িক পাম্প দেখতে পাচ্ছি। এবার সাময়িক কেন বললাম সেটা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবং আজকের ভিডিওতে কিছু জিনিস একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা মেবি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তো পুরোটা দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। So let's start the video. My name is Jeet and you're watching Bong Crypto. তো ফার্স্টে ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করা যাক, অর্থাৎ ছোট টাইমের মধ্যে বা 1-1.5 সপ্তাহের মধ্যে কি হতে পারে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তারপর লেন্দিয়ার টাইম ফ্রেমে, অর্থাৎ একটা হিউজ ডিউরেশনে কি হতে পারে বিটকয়েনের মধ্যে সেই বিষয়ে জানবো। তো বিটকয়েনের 3-day চার্টের মধ্যে আমরা একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। আমার ট্রেডিং ভিউয়ে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেখানে প্রিমিয়াম মেম্বারশিপ শেষ হয়ে গেছে বলে একটা ডায়াগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাট প্রেজেন্টও এরকম একটা 3-day চার্টের মধ্যে বিটকয়েনের মধ্যে কিন্তু হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। হিডেন বুলিশ ডাইভারজেন্স আপনাদেরকে বারবারই দেখিয়ে এসেছি যে প্রাইসের মুভমেন্ট একটু তলার দিকে হবে আর আরএসআই এর মুভমেন্ট একটু ওপর দিক করে হবে এবং এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে। তো বিটকয়েনের 3-day চার্ট যদি আপনারা অ্যাক্সেস করতে পারেন, সেখানে দেখবেন সেম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ সাময়িক টাইম ফ্রেমে, অর্থাৎ 1-2 দিন বা 4-5 দিনের মধ্যে একটা ছোট হিডেন বুলিশ ডাইভারজেন্স বিটকয়েন ফর্ম করেছে, অর্থাৎ 1-1.5 সপ্তাহ বিটকয়েন বুলিশ থাকতে পারে। এরপর আমরা যদি একটু চার্টের দিকে চলে আসি, তাহলে $91,000 আশেপাশে প্রাইস এখন ট্রেড হচ্ছে। মেবি আপনারা কত ডলার এক্সপেক্ট করতে পারেন হিডেন বুলিশ ডাইভারজেন্স যেহেতু ফর্ম হয়েছে। তো এখান থেকে 2 থেকে 2.5% ওপরে, অর্থাৎ 93 থেকে $94,000, এবং খুব যদি পেরিয়ে যায় অর্থাৎ $95,000 আপনারা ম্যাক্স টু ম্যাক্স এক্সপেক্ট করতে পারেন যে বিটকয়েন এই অবধি যাবে, তারপর আবার কিন্তু কনসলিডেট করতে পারে বা তলার দিকে পড়তে পারে। এর পাশাপাশি আমরা যদি 6 আওয়ার্সের চার্ট দেখি, তাহলে এখানে দেখতে পাবেন যে একটা ব্রেকআউট কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ একটা জোনাল ব্রেকআউট হয়েছে। এবার এই জোনাল ব্রেকআউট 6 আওয়ার্সের চার্ট অবধি কত দূর যেতে পারে সেই বিষয়ে জানার জন্য আমাদের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসতে হবে। তো লিকুইডেশন হিট ম্যাপের 1 উইকের ডাটা খোলা আছে। এখানে দেখতে পাবেন তলার দিকে বেশ ভালো পরিমাণ কিন্তু লিকুইডিটি গ্র্যাব করার বিটকয়েনের জন্য চান্স আছে। বাট একটু যদি আপসাইডেও আপনারা তাকান, তাহলে দেখতে পাবেন মোটামুটি 91,000 থেকে 94,000 এর মধ্যেও বেশ কিছু লিকুইডিটি আছে। এবার মার্কেট যেহেতু বাড়ছে, সেটা সেন্টিমেন্টের কারণেই হোক, বিটকয়েনের বার্থের কারণেই হোক, বা টেকনিক্যাল রিজনের জন্যই হোক, আমি মনে করছি বিটকয়েন বাড়ার পরই তারপর প্লামেট হবে। অর্থাৎ 6 আওয়ার্সের চার্টে আমরা যদি পুনরায় ফিরে আসি, তাহলে এখান থেকে ইজিলি আমরা নেক্সট যে রেজিস্ট্যান্স পয়েন্ট দ্যাট ইজ 94,000 সেই অবধি কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি। তারপর কিন্তু ফার্দার মোর ড্রপ হতে পারে, কারণ তলার দিকেও কিন্তু সমহারে লিকুইডেশন আছে। এই তো হয়ে গেল শর্ট ডিউরেশনে বিটকয়েনে কি হতে পারে। আপেক্ষিক সময়ের জন্য বাড়বে, দেন আবার ফার্দার মোর কনসলিডেশন রেঞ্জটাই আমরা এক্সপেক্ট করে চলছি। বাট এবার যদি 1 উইকের টাইম ফ্রেমে চলে যায়, এবং যেটা বারবারই বলে আসছি যে একটা হিউজ ডাউন ট্রেন্ডের মধ্যে বিটকয়েন খানিক সময় অন্তরালে পাম্প হচ্ছে এবং সেটা অল্প অল্প পাম্প হচ্ছে। তো এখানে আপনারা যদি দেখেন এখনও কিন্তু ডাউন ট্রেন্ডের কন্টিনিউয়েশন হচ্ছে, আরএসআই খোলা, এবং এটা কিন্তু হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স। একটু আগে 3 ডেজের চার্টে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হিডেন বুলিশ ডাইভারজেন্স, যার মুখ দুটো কিন্তু সংকুচিত অবস্থায় থাকে। এটা কিন্তু হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স, যার মুখ দুটো কিন্তু খোলা অবস্থায় আছে। সো বুঝতেই পাচ্ছেন প্রিভিয়াসলিও যতবার হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, এটা কিন্তু উইকলি চার্ট দেখাচ্ছি, সো হিউজ টাইম ফ্রেম, ততবার কিন্তু একটা মেজর ক্র্যাশ এসছে। সাময়িক আপসাইড মুভমেন্টও তার মাঝে মাঝে থাকবে, সেটা কোনো দেখার বিষয় নয়। তো এখন যদি এটা প্লে আউট হয়, এবং আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারি না বিটকয়েন মেজর একটা র্যালি দেখায়নি, $16,000 থেকে $1,26,000, দিস ইজ এ হিউজ র্যালি। এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। অন্যান্য অল্ট কয়েনগুলো পারফর্ম করতে পারেনি, সেটা আলাদা বিষয়। বিটকয়েন কিন্তু নিজের খেলাটা অবশ্যই খেলেছে। সো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে মনে করছি আমরা হিউজ ডাউন ট্রেন্ডের মধ্যে সাময়িক একটা আপ ট্রেন্ড পাচ্ছি, যেটা কোনোভাবেই কিন্তু 1.30 বা 1.40 বা 1.50 যেতে পারবে না এবং নতুন একটা অল টাইম হাই দিতে পারবে না।
সো এটা কিন্তু এখনও ভাববার বিষয়, এবং এখনও কিন্তু আমরা একটা বিয়ারিশ ওভারঅল ট্রেন্ডের মধ্যেই আছি। সো যে ছোটোখাটো পাম্পগুলো হবে সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য হবে। ব্রেকআউট যদি বিটকয়েনকে প্রপার অর্থে করতে হয়, তাহলে আজ থেকে 2 মাস আগে যেটা বলে আসছিলাম, বিটকয়েনকে 1.15-500 এই রেজিস্ট্যান্সটা ক্রস করতেই হবে, তারপর ফার্দার মোর। বাট তার আগে $1,00,000 মেন রেজিস্ট্যান্স আছে। ইভেন এখন $95,000 কিন্তু একটা প্রপার রেজিস্ট্যান্স আছে। সো এতগুলো রেজিস্ট্যান্সকে বিটকয়েনকে কিন্তু ব্রেক করতে হবে নতুন একটা অল টাইম হাই দেওয়ার জন্য, যেটা কিন্তু এখনই পসিবল লাগছে না। তার পাশাপাশি যে কটা মেজর অসিলেটর আছে তারাও কিন্তু সাজেস্ট করছে আমরা ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই যাচ্ছি। দিস ইজ এমএসিডি, এবং এটা তো প্রাইসের গ্রাফ আপনারা বুঝতেই পারছেন। অনেকেই মনে করছে যেটুকুনি পোটেন্সিয়াল হাই মারার ছিল মেরে গেছে, এবং যেহেতু এমএসিডির গ্রাফের মধ্যেও একটা ডিক্রিজ দেখা যাচ্ছে বা ডিক্রিমেন্ট দেখা যাচ্ছে, তো বিটকয়েনের কিন্তু প্রাইস এখান থেকে পড়তে পারে। সো আমরা যে কাদায় 1 থেকে 1.5 মাস আগে ফেসেছিলাম, কোনো প্রপার ডাইরেকশন পাচ্ছিলাম না, বিটকয়েন এখান থেকে নতুন অল টাইম হাই দেবে কিনা বুঝতে পারছিলাম না, এখনও ঠিক সেম জায়গাতেই দাঁড়িয়ে। এবং আবারও একবার রিপিট করে দিচ্ছি, বিটকয়েন যতদিন না 1.15-500 রেজিস্ট্যান্স ক্রস করতে পারছে ততদিন একদমই ধরা চলবে না বিটকয়েন আবার নতুন অল টাইম হাই দেবে বা একটা প্রপার বুল মার্কেট আমরা পাবোই পাবো। চলে এসেছি আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। এখানে এক্সট্রা করে দেখানোর মতো কিছুটি নেই। 59%-এর আশেপাশে কিন্তু কয়েক কাল ধরে ঘোরাফেরা করছি, এবং আমি যা মনে করছি অ্যাট প্রেজেন্ট না বাড়বে না পড়বে, এখানেই কনসলিডেট হতে থাকবে। অর্থাৎ 60, মাঝে মাঝে 59% এই হারেই কিন্তু বিটকয়েনের ডমিনেন্স ঘোরাফেরা করবে। মেজর প্লামেট সামনেই হতে পারে, সেই বিষয়ে কিন্তু আমি কোনোভাবে আশ্বাস দিতে পারছি না। প্লামেট হলে অল্ট কয়েনগুলোর জন্য ভালো ছিল, বাট সেটা কিন্তু এখনই হচ্ছে না। এবার চলে আসছে আমরা ইথেরিয়ামের চার্টে। বিটকয়েনের মতোই মুভ হচ্ছে, এবং একটাই স্বস্তির বিষয়, ফিব রিট্রেসমেন্ট অনুযায়ী কিন্তু ইথেরিয়ামের প্রাইস এখন গোল্ডেন যে জোন হয়, যেটা 0.618 ফিবোনাচির গোল্ডেন জোন বলা হয়, তার উপরে আছে। বাট অ্যাট দ্য মেন টাইম কিন্তু একটা রেজিস্ট্যান্সকেও ফেস করছে। সো রেজিস্ট্যান্স মোটামুটি $3,150 আশেপাশে আছে। এটাকে যদি ব্রেক করে উঠতে পারে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো শর্ট টার্ম রেজিস্ট্যান্সের কথা বলছি ফেস করবে, সেটা হচ্ছে 3,300। তারপর যেটা ফেস করবে $3,400 আশেপাশে। সেটা যদি ক্রস করে বেরিয়ে যেতে পারে, তাহলে 3,580 বা $3,600 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস ইজিলি পৌঁছে যেতে পারে। এ বাদে ইথেরিয়ামের মধ্যে মেজর কোনো প্রবণতা আমি দেখতে পাচ্ছি না যে এখান থেকে $5,000-6,000 উপরে চলে যাবে। বিটকয়েন যেভাবে মুভ হবে, ইথেরিয়ামের মধ্যেও কিন্তু সেইভাবে মুভমেন্ট আসবে। এবার আমি কিছু আর্টিকেলে চলে আসছি। বিটকয়েন বুঝিয়ে দিলাম, ইথেরিয়াম বুঝিয়ে দিলাম, এবং ওভারঅল একটা মার্কেটের আইডিয়া দিয়ে দিলাম কি হলে কি হতে পারে। অল্ট কয়েনগুলোর বিষয়ে আসবো। বাট 2026-এ কিন্তু যে রেগুলেশনগুলো ইমপ্লিমেন্ট হবে হচ্ছিল, সেগুলো কিন্তু একে একে হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল ক্রিপ্টো রেগুলেশন ইভলভস ইনটু ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যেগুলো এখন রেগুলেশন পর্যায়ে ছিল, বিল পর্যায়ে ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হতে পারে, সেটা ইউকেতেই হোক অথবা ইউএসএতে হোক বা এশিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতে হোক। সো এবার থেকে আবারও একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে ইনস্টিটিউশনসদের প্রেসার মার্কেটে বেশি থাকবে। কোনোভাবেই এই মার্কেটকে 5-10 বছর আগের মার্কেটের সাথে কম্পেয়ার করা যাবে না। 5-10 বছর আগে যে সমস্ত কয়েনগুলো ছিল, সেই কয়েনগুলো যেভাবে ভোলাটিলিটি আমাদেরকে দেখাতো, সেই ভোলাটিলিটি কিন্তু আর আমরা ইন ফিউচার এই মার্কেটে দেখতে পাবো না, এবং হাতে গোনা কিছু কয়েনই থাকবে। কেন বলছি? কারণ ব্ল্যাক রক বা আরও এই সমস্ত যে বড় বড় ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের ইনভলভমেন্ট ডে বাই ডে বাড়ছে, যেটা আজ থেকে 5-10 বছর আগে ছিল না। রিটেলার্সদের দ্বারা মার্কেট ম্যানিপুলেটেড হতো, ভোলাটিলিটি দেখতে পেতাম, ট্রেড করে বেশ খানিকটা মজা পাওয়া যেত এই মার্কেটে। সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ একটা রেগুলেশনের আওতায় চলে আসবে, এবং রেগুলেশনের আওতায় যখন চলে আসবে, তখন ইনভেস্টার্সদের সেফগার্ড করার মেন দায়িত্বটা যারা বড় বড় রেগুলেটার্স তাদের হাতে থাকবে, এবং তারা কিন্তু নতুন কয়েন লঞ্চ হোক বা কিছু ইমপ্লিমেন্টেশনের উপর নিষেধাজ্ঞা আনবেই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রক, বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম পোর্টফোলিও এক্সপ্যান্ডেড বাই $23 বিলিয়ন ইন 2025। 2025 কিন্তু ওভারঅল নেগেটিভ রিটার্ন দিয়েছে বিটকয়েনের জন্য বা ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য, খুব একটা ভালো রিটার্ন দেয়নি। 2024 মোটামুটি আমি বলবো এবার পজিটিভে গেছিল। 2025 ভালো যায়নি। তা সত্ত্বেও ইনস্টিটিউশনসগুলো কিছু তো বুঝেছে যে ব্ল্যাক রকের মতো ইনস্টিটিউশনস $23 বিলিয়ন ইনভেস্ট করেছে শুধুমাত্র বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে। তার পাশাপাশি ওভারঅল যে ইটিএফগুলো আছে, সেই ইটিএফ এর ইনফ্লোর কথা বলে $32 বিলিয়ন কাছাকাছি ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ এঙ্গেজমেন্ট হয়েছে 2025-এ। অর্থাৎ একটা জিনিস আবারও ক্লিয়ার কাট বুঝে রাখুন, এই মার্কেটের মধ্যে ইনস্টিটিউশনসগুলোর ইনভলভমেন্ট বাড়ছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিটকয়েন ইথেরিয়ামের মতো যে সমস্ত কয়েনগুলোর ইটিএফ লঞ্চ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ইন ফিউচার দেধারাক্কা কোনোভাবেই বাড়বে না। এবং আমি মনে করি যে অন্যান্য যে সমস্ত কয়েনগুলো আছে, তার চেয়ে যাদের ইটিএফ লঞ্চ হচ্ছে সেগুলো কেনা ভালো। এবার আপনাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে ইটিএফ লঞ্চ হয়ে গেলে কয়েনগুলো হ্যাপক বাড়বে না যখন, কেন সাজেস্ট করছি? বাড়বে না ঠিকই, বেশি পার্সেন্টেজ রিটার্ন দেবে না ঠিকই, বাট সিকিওর রিটার্ন দেবে। হ্যাঁ, এমন কিছু অল্ট কয়েন থাকবে যেগুলো দিন দিন বেড়ে যাবে, বাট সেগুলোকে খোঁজা হবে
সেই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। 99.99% পসিবিলিটি নেই যে আপনি সেই রকম কয়েনকে খুঁজে পাবেন। তো সেই রকম হাজার একটা কয়েন ইনভেস্ট করার থেকে যেগুলো ইটিএফ লঞ্চ হয়ে যাচ্ছে, অল্প রিটার্ন দিক বাট সেফ রিটার্ন দিক, সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে ইন ফিউচার। এবং সোলানা, ডোজ কয়েন বা এডিএ ইন ফিউচার লঞ্চ হয়ে যাবে, লিঙ্কের মতো কয়েনের লঞ্চ হয়ে যাবে, বিটকয়েন, ইথেরিয়ামে তো আছেই। এইগুলোতে ইনভেস্ট করা আমার মতে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এক্সআরপির মতো কয়েন ইনভেস্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, রিসেন্ট একটা ডাটা তুলে ধরছি। হোয়েলস অ্যান্ড এক্সচেঞ্জেস কিন্তু রিসেন্ট টাইমে আবার অ্যাক্টিভ হয়েছে এবং বেশ কিছু মাস পর গিয়ে ভালো পরিমাণে অ্যাকুমুলেশন চালিয়েছে। বাট এই হোয়েলসের মধ্যে সেই কিন্তু ইনস্টিটিউশনসগুলোই পড়ে। সো এই সমস্ত ডায়াগ্রামগুলোর দিকে মেজর তাকিয়ে লাভ নেই, কারণ যারা হোয়েলস তারা বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করবে, তাদের প্রফিটও সেই লেভেলে থাকবে। আপনার রিটেলার্স কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে মেজর প্রফিট কোনোভাবেই বার করতে পারবেন না। তো এই ধরনের ডায়াগ্রাম দেখে মোটিভেট হওয়ার কিছুই নেই যে এরা যখন ইনভেস্ট করেছে মার্কেট বাড়তে পারে। মার্কেট হয়তো বাড়বে, প্রফিট এদের হবে, বাট আমাদের মতো যারা রিটেলার্স তাদের জন্য কিন্তু আস্তে আস্তে মার্কেট বন্ধ করে দিচ্ছে দরজা। আর প্রফিট হলেও সেটা কিন্তু অল্প পার্সেন্টেজে নিজেকে সান্ত্বনা দিতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি অল্ট কয়েনগুলোর ব্যাপারে। অল্ট কয়েনগুলোতে কী করা উচিত সেই বিষয়ে একটা আর্টিকেল উঠে এসেছে, এই বলে আমি ভিডিওটা শেষ করব। তো অল্ট কয়েন সিজন ডিবেট রিইগনাইটস, তার সাথে একটা মেজর কোশ্চেন, 4 ইয়ার সাইকেল কি ডেড হয়ে গেছে? তো আমি মনে করি হ্যাঁ, 4 ইয়ার সাইকেল ডেড হয়ে গেছে। ইনস্টিটিউশনসদের এত পরিমাণে ইনভলভমেন্ট যে জায়গায় বেড়েছে, সেখানে কিন্তু আস্তে আস্তে সাইকেল লেন্দিয়ার হয়ে গেছে এবং ভোলাটিলিটি কমে গেছে। মেজর ক্র্যাশ এক একটা কয়েনে দেখবেন, এক এক সময় ক্রিপ্টো মার্কেটের কথা বলছি, 90% পড়ে যায়। সেগুলোও কিন্তু ইন ফিউচারে যখন রেগুলেশনের আওতায় চলে আসবে, এগুলো হবে না। ঠিক আছে, তো সেই জন্যই ম্যাক্সিমাম বললাম যে ইটিএফগুলো প্রেফার করুন কেনার, যে সমস্ত কয়েন ইটিএফ লঞ্চ হয়ে যাচ্ছে। তো একটা ডায়াগ্রামে চলে আসছি, এটাকে অল্ট কয়েন স্ল্যাশ বিটকয়েনের গ্রাফ এবং কিউটি পিরিয়ড। কিউটি পিরিয়ড মানে বুঝতে পারেন যে কিউটি ইন্টারভাল হয়ে থাকে, অর্থাৎ আপনার হার্টবিট মাপার জন্য যে ইসিজি করা হয়, সেটাকে যদি উদাহরণ হিসেবে মেনে নেন, তাহলে দেখবেন একটা অন্তরালে একটা দাগ উঠছে, আবার কিছুক্ষণ সাইড ওয়াইজ কনসোলিডেট আবার দাগ উঠছে। তো এইরকমই একটা ডায়াগ্রাম, যেখানে একবার উঠলে একবার পরে, আবার ওঠে একবার পরে। তো পড়ে গেছে, এরপর ওঠার চান্স আছে অল্ট কয়েন স্ল্যাশ বিটকয়েনের চার্টে। এবং এই দেখি অনেকে বলছে বা ক্লেম করছে যে অল্ট কয়েনগুলোর সময় চলে এসছে। বাট আমি মনে করি বিটকয়েন যতক্ষণ প্রপারলি উঠে না দাঁড়াতে পারে, তাহলে অল্ট কয়েনগুলো উঠে দাঁড়াতে পারবে না। সো এখন থেকে মাথার ওপর বেশি স্ট্রেস দিয়ে কাজ নেই। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট যেভাবে বইছে বয়ে যেতে দিন, জাস্ট মার্কেটকে অবজার্ভে রাখুন। আমি বলেই দিয়েছি, নতুন অল টাইম হাই দেওয়ার আগে মেজর রেজিস্ট্যান্স বিটকয়েনকে ক্রস করতে হবে। তার মধ্যে মেইন হচ্ছে 1.15-500। সেটা যদি ব্রেক করতে পারে কোনো এক সময় পরে গিয়ে, তারপর মেবি অল্ট কয়েনগুলো বাড়বে। বা এখান থেকেই যদি আরো প্লামেট হওয়া আরম্ভ করে, তাহলে যে সমস্ত ইটিএফ রিলেটেড প্রোডাক্ট আছে সেগুলোকে আপনারা মেজর টার্গেট করুন ইনভেস্ট করার। মেবি 4-5 বছরের মধ্যে আবার যখন একটা পুনরায় মার্কেট পাবো, বুল মার্কেট বেসিক্যালি, সেখানে সেই সব ক্রিপ্টোগুলোর কদর অনেক বেশি থাকবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। অনেক কিছু জিনিস আশা করি বুঝিয়ে দিতে পেরেছি, এবং নতুন বছরের প্রথম থেকে কোনো রকম মিথ্যা দিলাসা দিয়ে লাভ নেই। একটা ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা চলে গেছি। যতদিন না সেটা কাটিয়ে উঠতে পারছে, ততদিন আমরা কোনোভাবেই বলবো না যে 2-4 মাসের মধ্যে একটা বুল মার্কেট দেখতে পেয়ে যাবো। ঠিক আছে, এটা মাথায় বসিনি। ভিডিওটা ভালো লেগে থাকলে, এই ধরনের ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, কারণ আমরা আমাদের চ্যানেলে কিন্তু রিয়ালিটিটা পাবলিশ করে থাকি। এবার সেটা অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদেরকে জানান। তো ভিডিওটা এই অবধি রাখছি। দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং। গুড বাই।